হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ল্যাব। আজকে আমরা এসএলডি সম্পর্কে জানব। আমরা যারা শিল্প কারখানায় ইলেকট্রিক্যালে কাজ করি তাদের কাছে এসএলডি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসএলডি মিন হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। যারা টেক্সটাইলে, বিশেষ করে টেক্সটাইলে চাকরি করে তারা এসএলডি করে এবং এসএলডি নিয়ে কাজ করতে হয়। এসএলডি আরএসসি আগে অ্যাকর্ড বা অ্যালায়েন্সে জমা দিতে হয়। বর্তমানে আরএসসি এইগুলো দেখে আইএলও আছে। তো এসএলডিটি টেক্সটাইল সেক্টরে ইলেকট্রিক্যালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি একটি এসএলডিতে দেখাবো যে আরএসসিতে জমা দেওয়ার পর কী কী বিষয়, মানে ওনারা নিড মডিফিকেশন বলে দিচ্ছে, কী কী বিষয় এখানে পাইছে একটা এসএলডিতে। আমি এগুলো আপনাদের দেখাবো, যেগুলো আপনাদের জন্য, যারা এসএলডি নিয়ে কাজ করেন এদের জন্য খুবই সুবিধা হবে। প্রথম একটি বিষয় হচ্ছে আর্থিং ইনফরমেশন মিসম্যাচ, অর্থাৎ মানে একটা আর্থিংয়ের সাথে এক জায়গার আর্থিং, একটা ডিবির আর্থিং অন্য জায়গার ইয়েতে মিসম্যাচ হচ্ছে। এটা ভিডিওর পরবর্তীতে দেখানো যাবে। আর একটা হচ্ছে ইনএডুকুয়েট আর্থিং, মানে অপর্যাপ্ত আর্থিংটা ছোট হয়েছে বা আন্ডার সাইজ হয়েছে। ইমপ্রপার ইনফরমেশন অফ বাসবার, এমপিআর রেটিং মিসিং, মানে বাসবারের এসএলডিতে যে বাসবারের রেটিংটা দেওয়া হয়েছে এটার ইনফরমেশনটা যথোপযুক্ত না, সহজে বোঝা যাবে না বা কেউ বুঝতে পারছে না। 4 হচ্ছে কেবল লেন্থ ইনফরমেশন মিসিং এট দ্য রিকোয়ার্ড লোকেশন, মানে আমরা এক জায়গায় একটা কেবলের লোকেশন, কেবল লেন্থ দিছি না, মানে অ্যাকচুয়ালি কেবল লেন্থ সব জায়গায় প্রয়োজন হয় না, কিছু কিছু ক্ষেত্রে কেবল লেন্থ প্রয়োজন হয়, আর ওই জায়গায় কেবল লেন্থ দেওয়া হয় নাই। 5 নম্বর হচ্ছে ওভারসাইজ সার্কিট ব্রেকার, যে লোড অনুযায়ী যে সার্কিট ব্রেকারটা দেওয়া হয়েছে সেটা ওভারসাইজ। নো প্রোটেকশন ফর রিডিউসড বিবিটি ফ্রম মেন বিবিটি, মানে একটা বিবিটি দেখা আরেকটি বিবিটি, ছোটো সাইজের বিবিটি বা কম এম্পিয়ারের বিবিটিতে কানেকশন দেওয়া হয়েছে, এটার কোনো প্রোটেকশন দেওয়া নাই, মানে বিবিটিটা রিডিউস হয়েছে বাট প্রোটেকশন দেওয়া হয় নাই। 7 নম্বর হচ্ছে কেবল ইউজড ফর লুপিং মাল্টিপল সিবি কানেকশন। কেবল ইউজড ফর লুপিং মাল্টিপল সিবি, মানে কেবল দিয়ে মাল্টিপল, মানে অনেকগুলো ব্রেকারে লুপিং কানেকশন করা হয়েছে, যেটা করা যাবে না। 8 নম্বরে বলতেছে লাইট অ্যান্ড সকেট অন দ্য সেম সার্কিট, মানে লাইট এবং সকেট একই সাথে একই সার্কিটে রাখা যাবে না, একই ব্রেকার বা একটি প্রোটেকশনের আন্ডারে রাখা যাবে না, এগুলোর ইন্ডিভিজুয়াল প্রোটেকশন লাগবে। লোড ইনফরমেশন মিসম্যাচ, মানে এক জায়গায় লোড আমরা দেখাইছি সে ধরনের 1 কিলোওয়াট, অন্য জায়গায় দেখেছি 1.2 কিলোওয়াট, সো এরকম করা যাবে না। ইমপ্রপার লোড শিডিউল ইনফরমেশন, প্রত্যেকটা লোডের জন্য একটা শিডিউল বা একটা চার্ট থাকে, এক্সেল ফরম্যাটে করা হয় এসএলডির ক্ষেত্রে, সেটা মিলে নাই। পরে আবার নোটে বলে দিছে নোট all of these comments are applicable for all pages of this SLD। SLD যে কটা পেজ আছে এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পেজের জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার প্রত্যেকটা পেজ চেক করতে হবে। তারপরে আমরা দেখব এসএলডিতে আর কি কি দেওয়া থাকে। ইলেকট্রিক্যাল লিজেন্ড, একটা লিজেন্ডের একটা চার্ট দেওয়া থাকে, যেখানে এই যে এক পাশে সিম্বল, তারপর সিম্বল নেম, ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন এলএ লাইটিনিং অ্যারেস্টার, ড্রপ আউট ফিউজ, যেটা এসটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এসটি মিটার, টিএক্স মানে ট্রান্সফর্মার, তারপর হচ্ছে এটিএস বা এমসিও অটোমেটিক ট্রান্সফার সুইচ বা ম্যানুয়াল চেঞ্জ ওভার, জেনারেটর, জি মানে জেনারেটর, পিএফআই মিন পাওয়ার ফ্যাক্টর, সিবি মিন সার্কিট ব্রেকার, এমপিসিবি মিন মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, ফিউজ, ফিডার বক্স। এই বিষয়গুলো এভাবে একটি লিজেন্ডের মাধ্যমে দেখাইতে হয়। তারপরে যে ইন্ডিকেটর, আর্থিং সিম্বল, গ্রাউন্ডিং সিম্বল, সিটি সিম্বল, এগুলো। আর এই প্রত্যেকটা ফুল মিনিং ডেসক্রিপশনে বা ডিটেলস বুঝিয়ে দিতে হয়, যে আমার এসএলডিতে এই ইনফরমেশনগুলো আছে, সংক্ষেপে দেওয়া আছে, এগুলো ডিটেলস আকারে এরকম। তারপরে কন্টেন্টস মিন হচ্ছে কোন পেজে কোন এসএলডিটা আছে,
আর লোকেশনটাও দেওয়া আছে, আর এটা আইটেম নেম সার্ভিস আইটেম নেমগুলো দেওয়া হয়, লোকেশন আর পেজ নাম্বার দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা এই যে এসএলডি, এটা একটা সাবস্টেশনের পেজ। এখানে যে বিষয়গুলো আছে, যে এখানে আছে হচ্ছে ওভারসাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু দ্য কন্ডাক্টর, মানে যে কন্ডাক্টর ইউজ করা হয়েছে এর তুলনায় সার্কিট ব্রেকারগুলো অনেক বড়। সে ধরেন এখানে জেনারেটরের জন্য 3200 এমপিয়ার বিবিডি দেওয়া আছে, বাট এসিবি হচ্ছে 4000 এমপিয়ারের। তারপর এখানে দেওয়া আছে 1x1C বি 1x1C 4 mm স্কোয়ার বি ওয়ার ডোর, মানে যে এসিবির প্যানেলটা আছে মেন ডিস্ট্রিবিউশন প্যানেল, এর একটা ডোর আর্থিং দেওয়া আছে, বাট এটা সিম্বল দেওয়া নাই। এই জন্য লিখে দিচ্ছে সিম্বল অফ ইসিসি, ইসিসি সিম্বলটা দিতে হবে। এরকম সব কিছু এ টু জেড এরা খুবই সূক্ষ্মভাবে দেখে। আচ্ছা, এখানেও যে 6300 এমপির এসিবি দেওয়া হয়েছে, যেটা অ্যাডজাস্টেবল দেখানো হয়েছে, বাট ওভারসাইজ আছে ইয়ের সাথে, কন্ডাক্টরের সাথে। তারপরে যে এখানে সার্কিট 5 ক্যাপাসিটর ব্যাংক দেওয়া আছে, জাস্ট এর সিম্বল দিতে হবে, সিম্বল দেওয়া নাই। তারপর এদিকে কি বলছে, এই যে ওভারসাইজ অনেকগুলা, প্রত্যেকটা মেনশন করে দিছে, এগুলো সব ওভারসাইজ দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা নোট দিয়েছে, যেটা হচ্ছে মেনশন দ্য এমপিসিটি, মানে বাসবারের বাসবারের আমরা দৈর্ঘ্য প্রস্থ ইয়ে দেওয়া আছে, বাট এম্পিয়ার রেটিং উল্লেখ করা নেই। যেমন এখানে 2x150 mm × 10 mm টিপি প্লাস এন কপার বাসবার দেওয়া আছে, বাট এর এম্পিয়ার রেটিংয়ে কত আসে, এর ক্ষেত্রফলের সাথে 1.55 গুণ করলে, কপার যেহেতু 1.5 এখানে মেনশন করেছে, মেনশন দ্য এমপিসিটি অফ বাসবার রেটিং ডব্লিউটি, মানে উইথ, তারপর থিকনেস এর সাথে 1.55 গুণ করতে হবে ফর কপার। আচ্ছা, এটা হচ্ছে কপার, আর উইথ থিকনেস ইন্টু 1.09 ফর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1.09 মেনশন করতে। ইম্পর্ট্যান্ট বিষয় প্রত্যেকটাই, যে আমরা যে যে জায়গায় বাসবার মেনশন করছি প্রত্যেকটার এম্পিয়ার রেটিংটা এর পাশে কমা দিয়ে লিখে দিতে হবে। আচ্ছা, এবার এখানে কি কি আসছে, মেনশন এক্সাক্ট কেবল লেন্থ, মেনশন এক্সাক্ট কেবল লেন্থ, এটা কিসের জন্য দেখাইছে, এইখানে হয়তো এই যে এখানে বাসবার থেকে সরাসরি নেওয়া হয়েছে, এক জায়গার থেকে কোনো প্রোটেকশন ছাড়া এদিকে নিয়ে আরেকটা ব্রেকার দেখাইছে। এরকম যদি হয় সেই ক্ষেত্রে কেবল লেন্থ বলতে হবে, দিতে হবে মেবি 25 ফিটের পর্যন্ত উইদাউট প্রোটেকশন অ্যালাউ করে, 25 ফিটের বেশি হলে অবশ্যই কেবলটার প্রোটেকশন দিতে হবে, এই কথাটা এখানে বলছে। তারপরে এখানে দেখেছে 8 ফিট 13-14, এটা হয়তো মিসম্যাচ আছে, মিসম্যাচ আর্থিং ড্রয়িং, এই যে পিটগুলো দেখানো হয়েছে, যেটা আর্থ লেআউট আছে ওইখানে এগুলো নাই। তারপর এখানে বলছে এবিআর, যেটা রেটিং দেয়া নাই, রেটিং দিতে হবে। তারপর এখানে আমরা একটা এটিএস দেখতে পেতেছি, না সরি বাইপাস সুইচ, এটা বাইপাস এসটির ক্ষেত্রে এবিআর যদি ইউজ হয় সেক্ষেত্রে একটা বাইপাস সুইচ থাকে, যে এবিআর ইউজ করব অথবা এবিআর ইউজ করব না, এটার ডিটেলস চাচ্ছে, এটা এম্পিয়ার রেটিং বা কী পারপাস কীভাবে অপারেটিং হয়
এগুলো ডিটেলস আছে। ঠিক আছে, এই পেজে এগুলো